নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে ভিডিওতে আমি এই মুহূর্তে আমাদের শেয়ার বাজারে 10টি বেস্ট অপরচুনিটি স্টক বলতে পারেন। মানে এই স্টকগুলির মধ্যে এখন প্রচুর অপরচুনিটি আছে, বিশাল অপরচুনিটি আছে। তার কারণটা হচ্ছে এই স্টকগুলো একে তো একদম হাইয়েস্ট রেটে গ্রোথ করেছে, সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ 30%, 40%, 50%, 60%, ফাস্টেস্ট গ্রোথ স্টক। প্লাস এই স্টকগুলো কিন্তু ভ্যালুয়েশন খুবই সস্তা, প্রত্যেকেরই পিই দেখবেন 15, 20, 22, 18 এরকম পিতে আছে। মানে স্টকগুলো হচ্ছে সব হাই গ্রোথ লো পি ইঞ্জিন। আমি এর আগে বলেছিলাম না যে স্টক আমাদের অ্যাকচুয়ালি ইনভেস্টাররা দু ধরনের স্টক থেকে পয়সা ইনকাম করতে পারে। এক হচ্ছে হাই গ্রোথ হাই পি স্টক, আর একটা হচ্ছে হাই গ্রোথ লো পি স্টক। হাই গ্রোথ হাই পি মানে হচ্ছে যে স্টকটা বা যে কোম্পানিটা ধরুন খুব হাই গ্রোথ করছে, যাদের সেলস গ্রোথ প্রফিট গ্রোথ মোটামুটি 30%, 50%, 40%, মানে মোর দ্যান 20%, 30, 40, 50% করে সেলস গ্রোথ প্রফিট গ্রোথ করে যাচ্ছে। কিন্তু এদের পিইটা কিন্তু হাই হয়ে গেছে, মানে পিইও ধরেন 50, 60, 70, 80 হয়ে গেছে। তার মানে কোম্পানিগুলো ফুললি প্রাইসড, মানে কোম্পানিগুলো পপুলার হয়ে গেছে। যেরকম টাইটান, যেমন 20% করে সেলস গ্রোথ করে, টাইটানের ভ্যালুয়েশন দেখুন P90। কল্যাণকে দেখুন 30% সেলস গ্রোথ, P60, 70। এটা হচ্ছে হাই গ্রোথ হাই পি। এইসব স্টক থেকে কি হয়, আপনি একটা কম্পাউন্ডিং পেয়ে যাবেন রিটার্ন ইয়ারলি 20%। কিন্তু এইসব স্টককে আপনি মাল্টিব্যাগার বানাতে পারবেন না, কারণ তাতে পি অলরেডি বেড়ে গেছে। মানে অলরেডি সব ইনভেস্টাররা স্টকটা কিনে কিনে শেয়ার প্রাইসের দাম বাড়িয়ে দিয়েছে। এই কল্যাণ বলুন, টাইটান বলুন, এই ধরনের স্টক আর কি, এরা ফুললি প্রাইসড, মানে এদের পি 60, 70, 80, 90। এখান থেকে কিন্তু স্টকটার মাল্টিব্যাগার হওয়া খুব কঠিন। আর যদি আজকে টাইটান 15 পিতে থাকতো বা কল্যাণ 15 পিতে থাকতো, তাহলে এখান থেকে 3x 4x হয়ে যেত শেয়ারের দাম। এইসব স্টক থেকে আপনি মাল্টিব্যাগার রিটার্ন পাবেন না, একটা কম্পাউন্ডিং রিটার্ন পেয়ে যাবেন। যেমন বাজাজ ফিনান্স 18%, 20% গ্রোথ ইঞ্জিন, ফুললি প্রাইসড। এখান থেকে কিন্তু আপনি বাজাজ ফিনান্সকে মাল্টিব্যাগার বানাতে পারবেন না। যখন কোনো স্টক হাই স্পিডে গ্রোথ করতে থাকে, সেলস গ্রোথ প্রফিট গ্রোথ 30%, 40%, 50% এইভাবে গ্রোথ করে যাচ্ছে, কিন্তু কোম্পানিটার পি যদি 15, 16, 20, 22 হয়, তাহলে কি হয়? একে তো কোম্পানির আর্নিং গ্রোথ হচ্ছে, তার সঙ্গে কি হয়, কোম্পানির পিইটা বাড়ারও চান্স থাকে, মানে পি এক্সপেনশন হওয়ার চান্স থাকে। আপনি দুদিক থেকে পয়সা আর্ন করতে পারবেন। এক হচ্ছে কোম্পানির আর্নিং গ্রোথ যেরকম হবে সেভাবে শেয়ারের দাম বাড়তে থাকবে, সঙ্গে পি এক্সপেনশন। মানে একটা যদি 30 থেকে 40% গ্রোথ ইঞ্জিন যদি 15 পিতে পাওয়া যায়, চিন্তা করুন, যদি এক বছরের মধ্যে যদি 15 পিটা 60 হয়ে যায়, তাহলে শুধুমাত্র যদি কোম্পানির কোনো আর্নিং গ্রোথও না হয়, আর যদি পি এক্সপানশনই হয় কোম্পানি, যদি 15 থেকে 60 পিতে চলে যায়, তার শেয়ার প্রাইস 4 টাইমস হয়ে গেল, প্লাস ওনার যা আর্নিং গ্রোথ হচ্ছে সেইভাবে শেয়ারের দাম বাড়বে। তার মানে আমাদের কি মাল্টিব্যাগার রিটার্ন পেতে গেলে কিরকম স্টক দরকার, যে সেলস গ্রোথ হাই থাকবে 30%, 40%, প্লাস পি কম থাকবে, মানে ভ্যালুয়েশন সস্তা হবে 15, 20, 18, 20। যদি এই দুটো কম্বিনেশন একসাথে হয়ে যায়, হাই গ্রোথ লো পি, তখন কিন্তু একটি স্টক মাল্টিব্যাগার হয়। মাল্টিব্যাগার হওয়ার জন্য দুটো ক্রাইটেরিয়া দরকার, হাই গ্রোথ লো পি। আজকে এরকম আমরা 10টা স্টক নিয়ে আলোচনা করব, যে স্টকগুলো হচ্ছে হাই গ্রোথ ইঞ্জিন, মানে 30%, 40%, 50% গ্রোথ করে যাচ্ছে, কিন্তু খুব লো পিতে আছে, মানে এখনো স্টকগুলো অতটা পপুলার হয়নি। যখনই স্টকটা কখন পপুলার হবে, যখন সমস্ত ইনভেস্টার স্টকটা নিয়ে নেবে, টিভি নিউজ চ্যানেলে, ইউটিউবে, সব জায়গায় স্টকগুলোর নাম দেখবেন, তার মানে স্টকটা মোটামুটি 70, 80 পিতে চলে যাবে। ওখান থেকে কিন্তু স্টকটা মাল্টিপ্যাকার হবে না, বুঝে গেল? আজকে আমি এরকম 10টি স্টক নিয়ে কথা বলবো, যারা হাই গ্রোথ ইঞ্জিন, মানে 30, 40, 50% সেলস গ্রোথ করছে, কিন্তু এখনো লেস পপুলার, অতটা পপুলার হয়নি, মানে পি এখনো সস্তা আছে, 18, 19, 20 এই ধরনের পিতে আছে। এরকম 10টি বেস্ট অপরচুনিটি নিয়ে আমি আলোচনা করবো। প্রথম যে স্টকটার কথা বলবো সেটা হচ্ছে ইন্ডিয়া শেল্টার ফিনান্স। এটা একটা এনবিএফসি স্টক, মানে ফিনান্সিয়াল কোম্পানি। এরা বেসিক্যালি হাউজিং ফিনান্স করে, মানে বাড়ি বানানোর জন্য লোন দেয়, বাড়ি বানানো বা ফ্ল্যাট কেনার জন্য লোন দেয়। এই স্টকটিকে দেখবেন ইন্ডিয়া শেল্টার ফিনান্স মোটামুটি লাস্ট 2-3 বছর থেকে প্রতিটা কোয়ার্টারে দেখুন 35%, 40%, 30%-এর বেশি লোন বুক গ্রোথ করে যাচ্ছে, প্লাস অপারেটিং লেভারেজও পাচ্ছে 40%, 45% করে প্রফিট গ্রোথ করে যাচ্ছে।
এখন ইন্ডিয়া শেল্টারের এই মুহূর্তে মার্কেট ক্যাপ কত? ইন্ডিয়ান শেল্টারের এই মুহূর্তে মার্কেট ক্যাপ মোটামুটি 9,500 কোটি টাকা। 2025-এ কোম্পানির টোটাল প্রফিট হয়েছে 380 কোটি টাকার মতো। কোম্পানির গাইডেন্স কত আছে? 35% লোন বুক গ্রোথ করবে, প্লাস এরা কিন্তু অপারেটিং লেভারেজও পাচ্ছে। 2026-এর জন্য ওদের গাইডেন্স 35% লোন বুক গ্রোথ করবে, প্লাস এরা কিন্তু অপারেটিং লেভারেজও পায়, মানে সেলস গ্রোথের থেকে প্রফিট গ্রোথ বেশি হয়। ধরুন আমি ধরলাম এরা অপারেটিং লেভারেজ পাবে না, 35% এদের প্রফিট গ্রোথও হবে। 2026-এ কোম্পানির টোটাল প্রফিট গিয়ে দাঁড়াচ্ছে 380 কোটি টাকা, 35%, মোটামুটি 500 কোটি টাকা। 2026-এ কোম্পানির নেট প্রফিট গিয়ে দাঁড়াচ্ছে 500 কোটি টাকা। আর ইন্ডিয়া শেল্টারের মার্কেট ক্যাপ কত? 9,500 কোটি টাকা। তাহলে পি কত দাঁড়াচ্ছে? 9,500 ভাই 500কে ডিভাইড করুন 500 কোটি দিয়ে, 19। তাহলে আপনি একটা 19 পি দিয়ে পাচ্ছেন হচ্ছে 35% গ্রোথ ইঞ্জিন। তাহলে পেগুলেশে কত হবে? 19/35, 0.6, মানে 1 টাকার মাল আপনি 60 পয়সাতে পাচ্ছেন 35% গ্রোথ ইঞ্জিন। এটা কিন্তু মার্কেটের ওয়ান অফ দ্য বেস্ট অপরচুনিটি ফিনান্সিয়াল সেক্টরে, ইন্ডিয়া শেল্টার ফিনান্স 1 নম্বর স্টক। 2 নম্বরে আরেকটি স্টকটিও ফিনান্স সেক্টরের, ক্যাপ্রি গ্লোবাল, CAPRI, ক্যাপ্রি গ্লোবাল ক্যাপিটাল। এরা কি করে? এরা বেসিক্যালি এদের যে মেন ডিভিশনটা হচ্ছে লোন। কি লোন দিচ্ছে এরা? গোল্ড লোন আর প্লাস কনস্ট্রাকশন লোন। বড় বড় রিয়েল এস্টেট কোম্পানিগুলোকে এরা কনস্ট্রাকশন লোন দেয়। গোল্ড লোন প্লাস কনস্ট্রাকশন লোন, এই দুটো হচ্ছে মেন বিজনেস। এছাড়া আরো MSME লোন দেয়, পার্সোনাল লোন দেয়, হাউজিং ফিনান্সও করে। মেন দুটো জিনিস, এক হচ্ছে গোল্ড লোন আর এক হচ্ছে কনস্ট্রাকশন লোন। এই দুটো লোনেই আবার ইল্ডও বেশি, মানে মার্জিনও বেশি কামায়, আর ইন্টারেস্ট মার্জিনও বেশি। যবে থেকে ক্যাপ্রি গ্লোবাল লিমিটেড এই গোল্ড লোনের দিকে এরা বেশি ইন্টারেস্ট নিচ্ছে, তখন থেকে কিন্তু এদের বিজনেস পুরো চেঞ্জ হয়ে গেছে। এদের লোন বুক গ্রোথ বলুন, প্রফিট মার্জিন বলুন, সবকিছু বেড়ে গেছে। লাস্ট মোটামুটি দেখুন 1.5 থেকে 2 বছর হবে ক্যাপ্রি গ্লোবাল কিন্তু দুর্দান্ত বিজনেস করে যাচ্ছে। 30%, 40% করে লোন বুক গ্রোথ করে যাচ্ছে, প্লাস এরা অপারেটিং লেভারেজও পাচ্ছে। 40%, 50%, 60% করে প্রফিট গ্রোথ করে যাচ্ছে। 2025-এ দেখুন ক্যাপ্রি গ্লোবালের টোটাল প্রফিট হয়েছে মোটামুটি 480 কোটি টাকা, আর কোম্পানির গাইডেন্স হচ্ছে 30 থেকে 40% এরা প্রফিট গ্রোথ করবে। 2026-এর প্রফিট কত হবে? মোটামুটি 700 কোটি টাকা। এরা কিন্তু প্রতিটা কোয়ার্টারে 40%-এর বেশি প্রফিট গ্রোথ করছে। 2025-এ টোটাল প্রফিট গিয়ে দাঁড়াচ্ছে 480 কোটি টাকা। কোম্পানির গাইডেন্স ওয়াইজ 2026-এ টোটাল প্রফিট গিয়ে দাঁড়াবে 700 কোটি টাকা। আর কোম্পানির মার্কেট ক্যাপ কত? 18,000 কোটি টাকা। তাহলে পি কত দাঁড়াচ্ছে? 18,000/700, মোটামুটি 26। আর আপনি কত পার্সেন্ট গ্রোথ ইঞ্জিন পাচ্ছেন? 40% গ্রোথ ইঞ্জিন পাচ্ছেন। তাহলে পেগুলেশে কত হবে? পি 26/গ্রোথ 40/0.7, 0.6 থেকে 0.7, মানে 1 টাকার মাল পাচ্ছেন 60 থেকে 70 পয়সা। কত পার্সেন্ট গ্রোথ ইঞ্জিন? 40% গ্রোথ ইঞ্জিন। তাহলে আমার 2 নম্বর স্টক হচ্ছে ক্যাপ্রি গ্লোবাল ক্যাপিটাল, যেটা গোল্ড লোন দেয়। মেইন হচ্ছে এদের ক্রাইটেরিয়া গোল্ড লোন। তাহলে 1 নম্বরে ইন্ডিয়া শেল্টার, 2 নম্বরে ক্যাপ্রি গ্লোবাল। 3 নম্বর স্টক হচ্ছে ইমার্ডেল ফিনান্স, ছোট্ট কোম্পানি এটা, মার্কেট ক্যাপ মোটামুটি এখন 270 কোটি টাকা। এদের যে মেন বিজনেস এর মধ্যে যে EWA, আর্লি ওয়েজ অ্যাক্সেস, মানে এরা বিভিন্ন কর্পোরেটের সাথে টাই আপ করে কর্পোরেটের স্টাফদেরকে অ্যাডভান্স স্যালারি পেমেন্ট করে। যখন কর্পোরেট তাকে স্যালারিটা দেয়, তখন সেই স্টাফটা কি করে? ইমারেলকে লোনটা শোধ করে দেয়। এই হচ্ছে এদের মেন বিজনেস। এছাড়া এরা পার্সোনাল লোন দেয়, প্লাস অন্যান্য ফিনান্স কোম্পানির লোনগুলোকে ডিস্ট্রিবিউট করে, ওখান থেকে ওরা ফিস পায়, কমিশন পায়। এই কোম্পানিটা কিন্তু দুর্দান্ত গ্রোথে আছে। এই কোম্পানিটা 2024-এ গাইডেন্স দিয়েছিল, 2024-এ কোম্পানি নেট প্রফিট ছিল 4 কোটি টাকা। তখন ওদের গাইডেন্স ছিল 2027-এ এরা 8 থেকে 10x প্রফিট করবে, মানে 2024-এ 4 কোটি টাকা, আর 2027-এর গাইডেন্স হচ্ছে এরা 30 থেকে 40 কোটি টাকা প্রফিট করবে। এরা কিন্তু যেরকম গাইডেন্স দিচ্ছিল ঠিক সেভাবেই আগাচ্ছে। 2024-এর প্রফিট ছিল কত? 4 কোটি টাকা। এরা প্রতি বছর বলছে প্রফিট ডবল করবে আর কি। 2025-এ প্রফিট করেছে 9 কোটি টাকা। এখন ওদের গাইডেন্স কি? 2026-এ ডবল করবে। 2025-এ ছিল 9 কোটি টাকা, 2026-এ 17 থেকে 18 কোটি টাকা প্রফিট করবে, আর 2026-এ 35 থেকে 40 কোটি টাকা প্রফিট করবে। সরি, 2027-এ। 2024-এর প্রফিট 4 কোটি। কোম্পানির গাইডেন্স কি হচ্ছে? প্রতি বছর প্রফিট ডবল করবে। 2025-এ প্রফিট করেছে 9 কোটি, 2026-এ ডবল করে কত হচ্ছে? 18 কোটি টাকা, আর 2027-এ 36 কোটি টাকা। তাহলে কোম্পানির 2025-এর প্রফিট হচ্ছে 9 কোটি টাকা, আর 2026-এর গাইডেন্স 18 কোটি টাকা।
আমি 16 থেকে 18 কোটি টাকা ধরলাম 2026-এ প্রফিট গিয়ে দাঁড়াবে। আর কোম্পানির মার্কেট ক্যাপ কত? 270 কোটি টাকা। তাহলে পি কত দাঁড়াচ্ছে? 270 বাই 16 ধরুন, আমি 16ই ধরলাম, আমি কমই ধরলাম। তাহলে পি কত দাঁড়াচ্ছে? পি কে দাঁড়াচ্ছে 17 তাহলে পি রেশিও কত? পি বাই গ্রোথ 17 বাই, এটা 100% গ্রোথ করছে প্রতি বছর। তাহলে 17 পি স্টক পাচ্ছে আপনি 100% গ্রোথ ইঞ্জিন, মানে প্রতি বছর প্রফিট ডবল করবে বলে দিচ্ছি। এটা কিন্তু মার্কেটের ওয়ান অফ দ্য বেস্ট অপরচুনিটি, ইমারেল ফিন্যান্স। এগুলো সব কোম্পানির ডিটেলস ভিডিও আমার বানানো আছে, ইন্ডিয়া শেল্টার, ক্যাপ্রি গ্লোবাল, ইমারেল ফিন্যান্স। 4 নম্বর স্টক হচ্ছে স্কাই গোল্ড, এটা একটা পুরো ডিটেলস ভিডিও বানানো আছে। স্কাই গোল্ড কি? জুয়েলারি ম্যানুফ্যাকচারার, মানে বিটুবি বিজনেস করে। এই যে টাইটান, কল্যাণ, পিএন গ্যাটগিল, এদের হয়ে এরা জুয়েলারি ম্যানুফ্যাকচারিং করে। স্কাই গোল্ড কিন্তু লাস্ট 2 বছর থেকে যেরকম গাইডেন্স দিয়েছে দেখবেন, তার থেকে এরা ভালো রেজাল্ট দেখিয়েছে। দেখুন 2025-এ কোম্পানি টোটাল সেল করেছে কত? 133 কোটি, টোটাল প্রফিট করেছে 133 কোটি টাকা। আর 2025-এ কোম্পানির টোটাল সেল ছিল মোটামুটি 3500 কোটি টাকার মতো। এদের গাইডেন্স হচ্ছে 2026-এ প্রফিট করবে মোটামুটি 5,500 কোটি টাকা, 2026-এর গাইডেন্স। আর 2027-এর গাইডেন্স 7,600 কোটি টাকা। আমি এখন 2026 নিয়ে চলছি। 2035-এ প্রফিট, 2025-এ প্রফিট টোটাল সেল করেছে কত? ওটা 3,500 কোটি টাকা 2025-এ। আর 2026 পুরো ফিনান্সিয়াল ইয়ারের গাইডেন্স 2026-এ টোটাল সেল করবে 5,500 কোটি টাকা, মানে এখানে মোটামুটি 60% গ্রোথ পাচ্ছে। আর এদের ওরা বলেছে নেট প্রফিট মার্জিন দাঁড়ায় 4%। তাহলে 2025-এ স্কাই গোল্ডের টোটাল প্রফিট হচ্ছে 133 কোটি টাকা। যদি এর 60%, 133 কোটি টাকা আছে স্কাই গোল্ডের 2025-এর প্রফিট। 2026-এ সেল গিয়ে দাঁড়াচ্ছে কত? মোটামুটি 5,500 কোটি টাকা। আর যদি 4% ধরেন নেট প্রফিট, তাহলে কত হবে? 2026-এর প্রফিট 220 কোটি টাকা। 2025-এর টোটাল প্রফিট 133 কোটি টাকা, 2026-এর টোটাল প্রফিট গিয়ে দাঁড়াবে 220 কোটি টাকা। আর কোম্পানির মার্কেট ক্যাপ কত? মোটামুটি 4,200 কোটি টাকা। তাহলে পি কত দাঁড়াচ্ছে? মার্কেট ক্যাপ বাই প্রফিট। মার্কেট ক্যাপ 4,200 কোটি টাকা, আর 2026-এর টোটাল প্রফিট গিয়ে দাঁড়াচ্ছে 220 কোটি টাকা। 4,200 ভাগ 220, ওই মোটামুটি 19 পি গিয়ে দাঁড়াচ্ছে। ফরওয়ার্ডিং পি 2026-এর স্কাই গোল্ডের 19। আর গ্রোথ ইঞ্জিন কত? 60%। রেশিও কত হচ্ছে? 19/60, 0.3, মানে একটা 60% গ্রোথ ইঞ্জিন আপনি 1 টাকার মাল পাচ্ছেন 30 পয়সাতে। স্কাই গোল্ড এটা কিন্তু একটা ওয়ান অফ দ্য বেস্ট অপরচুনিটি ফর ইনভেস্টিং, স্কাই গোল্ড। নাম্বার 5 হচ্ছে ইএফসি। ইএফসি কি কোম্পানি? এটা কোওয়ার্কিং সেক্টর কোম্পানি, কোওয়ার্কিং সেক্টরের কোম্পানি। এরা কি করে? এদের বিজনেসে 3টা ভার্টিক্যাল আছে। এক হচ্ছে অফিস রুম বানিয়ে ভাড়া দেয় কোম্পানিদেরকে, যার যেরকম অফিস রুম লাগে এরা বানিয়ে ভাড়া দেয়, এরা সিট ওয়াইজ ভাড়া নেয়। আর একটা এদের ডিভিশন আছে, এরা সব ফার্নিচার বানায়, স্টাইলিশ ভালো ভালো ফার্নিচার বানিয়ে অফিসের জন্যই আর কি, এরা ফার্নিচার বিক্রি করে। আর নাম্বার 3 হচ্ছে ডিজাইন অ্যান্ড বিল্ড সেকশন, মানে একজনের অফিস পড়ে আছে, সে যেরকম ডিজাইন বলবে তাকে এরা বানিয়ে দেবে। এই 3টা ভার্টিক্যাল। ইএফসির মার্কেট ক্যাপ কত? এদের মার্কেট মনে হয় 3,100 কোটি টাকা। এরাও যা গাইডেন্স দিয়েছে 2026-এ এরা 50% সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ করবে, মোর দ্যান 50% গাইডেন্স আছে। 2025-এ কোম্পানি প্রফিট কত করেছে? 141 কোটি টাকা। 50% গাইডেন্স, মানে 2026-এ এদের প্রফিট গিয়ে দাঁড়াচ্ছে 210 কোটি টাকা। 2026-এ এদের প্রফিট গিয়ে দাঁড়াচ্ছে 210 কোটি টাকা। আর কোম্পানির মার্কেট ক্যাপ হচ্ছে 3,100 কোটি টাকা। তাহলে পেগ রেশিও কত হচ্ছে? মার্কেট ক্যাপ বাই পি 3,100 কোটি বাই হচ্ছে 210, মোটামুটি 15। এফসির ফরওয়ার্ডিং পি দাঁড়াচ্ছে 15। তাহলে পেগ রেশিও কত হচ্ছে? পি বাই গ্রোথ, পি হচ্ছে 15, গ্রোথ হচ্ছে 50%, মানে 15/50, মানে 0.3। এটা কিন্তু স্কাই গোল্ডের মতো দুর্দান্ত অপরচুনিটি, মানে একটা 50% গ্রোথ ইঞ্জিন আপনি পাচ্ছেন 1 টাকার মাল 30 পয়সা। পেগ রেশিও 0.3 ইএফসি। নাম্বার 6 হচ্ছে থমাস স্কট। এটা একটা দুর্দান্ত কোম্পানি। থমাস স্কটের আগে কি করতো? গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং করতো আগে, কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার ছিল। রেড টেপ, রেমন্ড, বিং হিউম্যান, এরকম আরো অনেক বড় বড় কোম্পানিরা গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং করতো। তখন ওখানে প্রফিটেবিলিটি ছিল না, মার্জিনও ভালো ছিল না। তারপরে কোম্পানি কি করলো? রিটেল বিজনেসে চলে আসলো, মানে মেন্স, ওমেন্স, বিশেষ করে ছেলেদের স্টাইলিশ শার্ট, জিন্সের প্যান্ট,
লেটেস্ট ফ্যাশনেবল, একটু দাম বেশি, প্রিমিয়াম প্রোডাক্ট বানায় এরা। এরা সস্তার মাল বিক্রি করে না, মানে মিড টু প্রিমিয়াম আর একটু দামি প্রোডাক্ট বানায় এরা। এরা কি করে রিটেল বিজনেসে চলে আসে, বিশেষ করে অনলাইন প্ল্যাটফর্মে, ফ্লিপকার্ট, মিন্ত্রা, দেখবেন অ্যামাজন, এসব অনলাইন প্ল্যাটফর্মে আসার পরে কিন্তু এই কোম্পানি লাস্ট দেখুন 1 থেকে 2 বছর হয়ে গেলো মোটামুটি এরা কিন্তু প্রতিটা কোয়ার্টারে 50% উপরে সেলস গ্রোথ করে যাচ্ছে। কোম্পানি মার্কেট ক্যাপও ছোট, মোটামুটি 500 কোটি টাকার মতো মার্কেট ক্যাপ। 2025 কোম্পানি প্রফিট করেছে 13 কোটি টাকা। আর কোম্পানির গাইডেন্স কি আছে, মোর দ্যান 60% গ্রোথ করবে। তাহলে 2026 মোটামুটি ধরতে পারি কোম্পানির প্রফিটে দাঁড়াবে 20 কোটি টাকা 2026। 2025 প্রফিট 13 কোটি টাকা, আর গাইডেন্স ওয়াইজ 2026 কোম্পানির প্রফিটে দাঁড়াবে 20 কোটি টাকা। তাহলে কি বোঝা গেল, Q1 এর অলরেডি 4 কোটি টাকা প্রফিট করে নিয়েছে। আমি ধরে নিলাম 2026 টোটাল প্রফিট করবে 20 কোটি টাকা। আর কোম্পানির মার্কেট ক্যাপ কত, মোটামুটি 500 কোটি টাকা। তাহলে পি কত দাঁড়াচ্ছে, মার্কেট ক্যাপ বাই প্রফিট 500 বাই 20, 25, 25 পি আপনি পাচ্ছেন একটা 50 থেকে 60% গ্রোথ ইঞ্জিন। তাহলে পি রেশিও কত হবে, পি বাই গ্রোথ 25 বাই 60, মোটামুটি 0.4, মানে 1 টাকা আমার পাচ্ছেন আপনি 40 পয়সা দিয়ে। 50 থেকে 60% গ্রোথ ইঞ্জিন, থমাস স্কট। এটা কিন্তু একটা ওয়ান অফ দ্য বেস্ট ডিল এই মুহূর্তে শেয়ার মার্কেটে। নাম্বার 7 হচ্ছে অশোয়াল পাম্প। এটারও ডিটেলস ভিডিও বানানো আছে, দেখবেন। অশোয়াল পাম্প বিভিন্ন ধরনের পাম্প ম্যানুফ্যাকচার করে গেল, সোলার পাম্প, ইলেকট্রিক্যাল পাম্প, যত ধরনের পাম্প আছে। এরা কিন্তু এই কোম্পানিটা কিন্তু মোটামুটি দেখুন লাস্ট 5-6 কোয়ার্টার দেখেন, প্রতিটা কোয়ার্টারে 40%, 50% করে সেলস গ্রোথ করে যাচ্ছে। এরা যা গাইডেন্স দিয়েছে, এরা 2026 কিন্তু বলেছে 50% সেলস গ্রোথ থাকবে, সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ 50%। 2025 কোম্পানি টোটাল প্রফিট করেছে 280 কোটি টাকা। গাইডেন্স কত, 2026 প্রফিট করবে 420 কোটি টাকা, 50%। 2026 প্রফিটে দাঁড়াবে 420 কোটি টাকা। আর কোম্পানি মার্কেট ক্যাপ কত, মোটামুটি 900 কোটি, 9000 ক্রোর, 9000 কোটি টাকা হচ্ছে কোম্পানি মার্কেট ক্যাপ। আর 2026 প্রফিট হবে 420 কোটি টাকা। তাহলে পি কত দাঁড়াচ্ছে, 22 থেকে 23। তো পে রেশিও কত হচ্ছে, পি 22 আর গ্রোথ 50% গ্রোথ ইঞ্জিন, ও 0.4। 1 টাকার মাল পাচ্ছেন আপনি 40 পয়সা দিয়ে, গ্রোথ ইঞ্জিন কত, 50%। নাম্বার 8 যে ভিনটেজ কফি। এই কোম্পানির মধ্যে দুর্দান্ত গ্রোথের মধ্যে আছে। এটার পুরো বিজনেস অ্যানালিসিস করা আছে আমাদের ভিনটেজ কফি। এরা কফির পাউডার বানায়, বিভিন্ন কফি বিনস কালেক্ট করে কফির পাউডার বানিয়ে সব রিটেল কোম্পানিকে সাপ্লাই করে কফি পাউডারটা। প্লাস এটা রিসেন্ট এখন কি করছে, নিজেরাও রিটেলিং এ চলে এসছে। এরা কিন্তু এদের বড় বড় কফি লঞ্চ বানাচ্ছে, ভিনটেজ কফির রিটেল এরাও সেল করছে। অলরেডি এরা 5টা স্টোর বানিয়ে ফেলেছে রিটেল লঞ্চ। এটা করাতে কি হয়, ভিনটেজ আরও ব্র্যান্ড ভ্যালু বেড়ে যাবে। এই কোম্পানির মধ্যে লাগাতার দেখুন 50%, 60% করে সেলস গ্রোথ করে যাচ্ছে। এদের যে এই মুহূর্তে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি অ্যাভেলেবল আছে, 2026 মোটামুটি এরা 40 থেকে 50% সেলস গ্রোথ করবে। 2025 এদের টোটাল প্রফিট ছিল 40 কোটি টাকা। যদি এর 50% গ্রোথ করে, তাহলে মোটামুটি 2026 এদের অপারেটিং লেভারেজ নাও পায়, তাও টোটাল প্রফিট গিয়ে দাঁড়াবে 60 ক্রোর। মানে Q1 এর অলরেডি 14 কোটি টাকা প্রফিট করে নিয়েছে। 2026 এদের টোটাল প্রফিট গিয়ে দাঁড়াবে 60 ক্রোর। আর কোম্পানির মার্কেট ক্যাপ কত, মোটামুটি 2000 কোটি টাকা। তাহলে পি কত দাঁড়াচ্ছে, মার্কেট ক্যাপ বাই নেট প্রফিট। তাহলে মার্কেট ক্যাপ 2000 কোটি টাকা, নেট প্রফিট 60 ক্রোর, মোটামুটি 33 পি দাঁড়াচ্ছে। আর গ্রোথ ইঞ্জিন কত, 40 থেকে 50%। তাহলে পে রেশিও কত হবে, 0.8, মানে 1 টাকার মাল পাচ্ছেন 80 পয়সা দিয়ে, মোটামুটি 40 থেকে 50% গ্রোথ ইঞ্জিন। এর থেকে বেশিও করতে পারে, আমি কনজারভেটিভ ধরলাম এটা। তাহলে 1 টাকার মাল পাচ্ছেন 80 পয়সা দিয়ে, মোটামুটি 40 থেকে 50% গ্রোথ ইঞ্জিন। এটা কিন্তু একটা দুর্দান্ত অপরচুনিটি হতে পারে। নাম্বার 9 যে কোম্পানির নাম বলবো সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রিজ। এই কোম্পানিটা কিন্তু, এই কোম্পানির নজরে রাখুন। এই কোম্পানিটা কি বিজনেস কি করে, এরা বিস্কিট, মেনলি বিস্কিট ম্যানুফ্যাকচারিং করছে। এরা বিস্কুট, এদের ব্র্যান্ডেই এরা বিস্কুট ম্যানুফ্যাকচারিং করছে। এই কোম্পানিটা মার্কেট ক্যাপ কত, খুব ছোট কোম্পানি, কিন্তু এদের মার্কেট ক্যাপ মোটামুটি এখন 430 কোটি টাকার মতো মার্কেট ক্যাপ। কোম্পানি 2025 টোটাল প্রফিট করেছে 67 ক্রোর, 67 কোটি টাকা। আর কোম্পানি কি গাইডেন্স করেছে, 2026 গ্রোথ করবে 50%, আর 2027 বলেছে এটা গ্রোথ করবে 75%।
কারণ এরা ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে। 2025-এ প্রফিট করেছে 67 crore, আর 2026-এর গাইডেন্স হচ্ছে 50% গ্রোথ করবে। তাহলে 2026-এ মিনিমাম প্রফিট হচ্ছে 100 কোটি টাকা, তাহলে Q1-এ অলরেডি কোম্পানি 25 কোটি টাকা প্রফিট করে নিয়েছে। তো 2026-এ কোম্পানির প্রফিট গিয়ে দাঁড়াচ্ছে 100 কোটি টাকা, আর কোম্পানির মার্কেট ক্যাপ কত? 427 কোটি টাকা। তাহলে পি কত দাঁড়াচ্ছে? 427/104। এই কোম্পানি কিন্তু পি দাঁড়াচ্ছে 4, আর গ্রোথ ইঞ্জিন কত? 50%। এই কোম্পানিটাকে নজরে রাখুন। এই মধ্যে যতগুলো স্টকের কথা আমি বললাম, সব থেকে কিন্তু বেস্ট অপরচুনিটি এই কোম্পানিটার মধ্যে আছে। 50% গ্রোথ ইঞ্জিন, পি হচ্ছে 4। ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রিজ, বিস্কুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এই কোম্পানিটিরও ডিটেলস ভিডিও বানানো আছে। লাস্ট যে কোম্পানিটার কথা বলবো, এটা হচ্ছে টেম্বো গ্লোবাল। এই কোম্পানিটার ভিডিও আমি বানাইনি এখনো। নেক্সট ভিডিওতে আমি এই কোম্পানিটার ডিটেলস বিজনেস অ্যানালাইসিস করব। টেম্বো গ্লোবাল এই কোম্পানিটা কি করে? এতে দুটো বিজনেস ভার্টিকাল আছে, একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেকশন আর একটা হচ্ছে টেক্সটাইল। ইঞ্জিনিয়ারিং সেকশনে কি করে? এটা কি বানাচ্ছে? এরা হচ্ছে অ্যাঙ্কার বানায়। অ্যাঙ্কার বলতে জাহাজের যে থাকে না, জাহাজ আটকানোর জন্য যে ক্রেনের মতো থাকে, ওটা দিলে, জাহাজের নিচে দিলে এটা পুরো জাহাজটা আটকে যায়। জাহাজ বা বোট যাতে কোনো দিকে না চলে, জাহাজটাকে আটকানোর জন্য আর কি এসব বানায়। এটা কি বলে? অ্যাঙ্কার বলে। এছাড়া এরা কি বানাচ্ছে? ফাস্টেনার। এটা তো বড় বড় ইন্ডাস্ট্রিতে লাগানো, ইপিসি ইন্ডাস্ট্রি বলুন, সোলার এনার্জি ইন্ডাস্ট্রি বলুন, ইঞ্জিনিয়ারিং, ইনফ্রা, কেমিক্যাল ইন্ডাস্ট্রি, সব ইন্ডাস্ট্রিতে লাগে। অটোমোটিভ ইন্ডাস্ট্রিতে এই ফাস্টেনার বলতে বড় বড় স্ক্রু, নাট, বোল্ট, ওয়াশার, মানে পুরো এসব ইন্ডাস্ট্রিতে লাগে। এরা বানায় সব স্ক্রু, নাট, বোল্ট, ওয়াশার। আর কি বানায়? এটা পাইপ। যত পাইপ ফিটিং করতে যা যা লাগে বড় বড় ইন্ডাস্ট্রিতে, যত বড় বড় ইন্ডাস্ট্রি আছে, ইপিসি ইন্ডাস্ট্রি, ইনফ্রা ইন্ডাস্ট্রি, সোলার এনার্জি, যে কোনো ইন্ডাস্ট্রিতে এই যে পাইপ ফিটিং যে করে, পুরো পাইপ ফিটিং সলিউশন। পাইপ ফিটিং করতে গেলে পাইপ লাগবে না, যত জিনিস লাগে পাইপ ফিটিং এর সব এরা ম্যানুফ্যাকচারিং করে। প্লাস এদের টেক্সটাইল ডিভিশনে কি করে? এরা সে ফেব্রিক, বিভিন্ন বিভিন্ন ইয়ার্ন মানে সুতা, এসব ম্যানুফ্যাকচারিং করে এরা। এই কোম্পানিটা কিন্তু টেম্বো গ্লোবাল দুর্দান্ত গ্রোথের মধ্যে আছে। এরা দেখুন 2023 থেকে কোম্পানিটা, 2023-এ কোম্পানির টোটাল সেল ছিল 250 কোটি টাকা, 2024-এ সেল গিয়ে দাঁড়িয়েছে 440 কোটি টাকা, 2025-এ সেল করেছে মোটামুটি 750 কোটি টাকা। 2025-এ কোম্পানি টোটাল সেল করেছে 750 কোটি টাকা, আর প্রফিট করেছে কত? মোটামুটি 50 crore, মানে এটা 7%-এর মধ্যে নেট প্রফিট মার্জিন। কোম্পানির গাইডেন্স হচ্ছে 2026-এ টোটাল সেল করবে 1200 কোটি টাকা, 2025-এ টোটাল সেল করেছে কত? 750 কোটি টাকা, 2026-এর গাইডেন্স টোটাল সেল করবে 1200 কোটি টাকা, মানে মোটামুটি ধরে নিতে পারেন 70%-এর মধ্যে 65% গ্রোথ ইঞ্জিন, গ্রোথ গাইডেন্স। আর প্রফিটের গাইডেন্স দিয়েছে এটা 100 crore। 2026-এ প্রফিট হবে 80 থেকে 100 কোটি টাকা। 2025-এ কত প্রফিট করেছে? 50 কোটি টাকা। আর কোম্পানির মার্কেট ক্যাপ কত? মোটামুটি 900 কোটি টাকা। তাহলে কোম্পানির ফরওয়ার্ডিং পিও দাঁড়াচ্ছে আমি 80 কোটি টাকা ধরে প্রফিট করবো কনজারভেটিভলি। 2026-এ টেম্বো গ্লোবাল টোটাল প্রফিট করবে 80 কোটি টাকা। তাহলে পি কত দাঁড়াচ্ছে? মার্কেট ক্যাপ 900 কোটি টাকা, আর বাই প্রফিট 2026-এর প্রফিট দাঁড়াবে 80 কোটি টাকা। পি হচ্ছে 11, 900/80। ফরওয়ার্ডিং পি দাঁড়াচ্ছে 2026-এ 11 থেকে 12। তাহলে পেগ রেশিও কত হবে? 11 বাই গ্রোথ কত? গ্রোথ মোটামুটি 60%। 60% গ্রোথ ইঞ্জিন পাচ্ছেন আপনি 11 পি তে, পেগ রেশিও কত দাঁড়াবে? 0.2, মানে 1 টাকার মাল 20 পয়সাতে পাচ্ছেন আপনি। 60% গ্রোথ ইঞ্জিন, এর থেকে আর ডিল আর কি চাচ্ছেন আপনি শেয়ার মার্কেট থেকে? আজকে যে 10টা কোম্পানি নিয়ে আলোচনা করলাম, এই 10টা কোম্পানি হচ্ছে একদম টপ গ্রোথ হয়ে আছে, 40, 50, 60% গ্রোথ হয়ে আছে, কিন্তু প্রত্যেকেরই পি খুব সস্তা। মানে স্টকগুলো এখনো পপুলার হয়নি। এই স্টকগুলো কিন্তু এখন ইনভেস্ট করার জন্য সেরা সময়। এই কোম্পানিগুলো দেখতে পারেন আপনি। তাহলে কি কি কোম্পানি বললাম? ইন্ডিয়া শেল্টার হাউজিং ফিনান্স, ক্যাপ্রি গ্লোবাল ক্যাপিটাল যারা গোল্ড লোন দেয়, 3 নম্বরে ইমারেল ফিনান্স, 4 নম্বরে স্কাই গোল্ড, 5 নম্বরে ইএফসি, 6 নম্বরে থমাস স্কট, 7 নম্বরে হচ্ছে অসওয়াল পাম্প, 8 নম্বরে ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রি যারা বিস্কিট ম্যানুফ্যাকচারিং করে, আর একটা হলো টেম্বো গ্লোবাল, 9 নম্বরে টেম্বো গ্লোবাল, আর হচ্ছে ভিনটেজ কফি। এই 10টি কোম্পানি, এই 10টি কোম্পানি আপনি দেখুন, অ্যানালাইসিস করুন। এই 10টি কোম্পানি কি বললাম? হাই গ্রোথ ইঞ্জিন, লো পি, মানে এইসব হচ্ছে কোম্পানির মধ্যে একটা মাল্টি ব্যাগার হওয়ার সম্ভাবনা আছে। দেখুন, স্টাডি করুন। থ্যাংক ইউ।